আমি যে কোনো একজনকে বলবো তুমি দাঁড়াও, দাঁড়াবে। আমি তাকে দাঁড়ানোর পরে বলবো আমার আলোচ্য বিষয় থেকে প্রশ্ন করব, সে উত্তর দিবে, তাকে আমি এটা হাদিয়া দিয়ে দিব। এটা আমার পক্ষ থেকে নয়, একজন ভাই দিয়েছে হাদিয়া হিসেবে। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, যে রুমালটা পাবা সে ওখানে দাঁড়িয়ে থাকবে, আমি ক্যাচ দিব, তোমার কাছে পৌঁছায় যাবে, বারবার আসতে গেলে টাইম লস্ট হবে। আচ্ছা, লেট মি সি কাকে দাঁড় করানো যায়। এই যে কালো একটা চাদর পরে আছো, দাঁড়াও সোনামণি, দাঁড়াও তো, বউ নাই রে, দাঁড়াও। আচ্ছা, মাশাআল্লাহ, তোমরা একটু ক্যামেরাটা ঘোরায় দেখে তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। কে উঠছে? লুঙ্গি টানলে খুলে যাবে তো আব্বা যান, খবরদার যায়েন না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তোমার নাম কি? সোহাগ শেখ রাসেল। হাত পা কাঁপতেছে? কাঁপা যাবে না। আর কাপুরের সন্তান তো কাপুরুষের সন্তান নয়, বিপুরুষের সন্তান আমরা সবাই, ঠিক কিনা? আচ্ছা, তুমি জাস্ট একটা উত্তর দাও। আজকে আমরা যে সূরার থেকে তাফসীর পেশ করেছি, এই সূরাটা একদম সহজের মতো সহজ নাই। কত নাম্বার পারা আছে? হ্যাঁ, কেউ বলবেন না, বললে লুঙ্গি টান দিবা একেবারে। বলো, বসে বলো, বসো 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 বসো, কেউ বলবেন না। আমি যাকে বলবো সে দাঁড়াবে, প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে। এই যে মাদ্রাসার একজন ছাত্র, লাল রুমাল, দাঁড়াও, লাল রুমাল আর সাদা টুপি, এই যে মাঝে তুমি, এই যে তুমি দাঁড়া বাবা, এই নীলের পেছনে। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। আরে বেটা তুমি দাঁড়াও, লালের পাশে, লালের পাশে। হ্যাঁ, সাদা পাঞ্জাবি, লাল রুমাল, তুমি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 সাদা সাদা। হ্যাঁ, এই তোমার সাদা। হ্যাঁ, আপনি, হ্যাঁ, আপনি ভয়টা পাচ্ছেন নাকি? আরে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আপনি বলেন তো, কথা বলো না, একদম কেউ কথা বলবো না। আপনি বলেন তো, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? হ্যাঁ, কেউ বলবেন না, বলবেন। মরার মতো কাছে কেন? কবরের প্রশ্ন হবে কয়টা? আপনি পরে আসছেন, ঘুমাইছিলেন? আরে বসে পড়েন, আজকে তো মজাই হচ্ছে, ভালো যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, তোমাদের মাঝে সাদা রুমাল, কালো কোটি, সাদা রুমাল, তুমি দাঁড়াও। হ্যাঁ, তুমি তুমি, হ্যাঁ তুমি তুমি, হ্যাঁ দাঁড়াও। তাকবীর দেন, নারায়ে তাকবীর। কলিজা, তুমি বলো তো কবরের প্রশ্ন কয়টা ছিল? হ্যাঁ, থামাতে পারবে, পারবে। আর একবার ভেবে বলো কয়টা ছিল কবরের প্রশ্ন? মোট কয়টা? মোট 4টা। বলো সবাই মারহাবা। বলো তো কবরের সর্বশেষ প্রশ্ন কি ছিল? না, এটা তো 3 নাম্বারটা। সব উত্তর দেওয়ার পর আর একটা প্রশ্ন হবে। হ্যাঁ, বলো বলো, পারবে পারবে পারবে। হ্যাঁ, কোথা থেকে পাইছো? আমরা কি উত্তর দেবো? আমরা কই থেকে পেয়েছি? মারহাবা। তোমার নাম কি? কি নাম? হাফেজ তুমি? মাশাআল্লাহ। কোন মাদ্রাসায় পড়ো তুমি? সিংড়া, মাশাআল্লাহ। দাঁড়াও, না, গ্যাস দাও, গ্যাস দাও, গ্যাস দাও, সময়টা যাবে না। এই তো মাশাআল্লাহ, সবাই মারহাবা। আচ্ছা, আরেকজনকে দাঁড় করাবো। এই যে 2 জন রুমাল দেখা যাচ্ছে, সাদা রুমাল, পেছনে সাদা রুমাল, এই যে কালো গেঞ্জির পাশে। হ্যাঁ, আপনি এই যে কালো, হ্যাঁ কালোর সামনে, ওই যে ভাই, যে এই যে এই যে, হ্যাঁ আপনি দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, দাঁড়ান। আপনার নাম কি? আপনি মাদ্রাসা ছাত্র মনে হচ্ছে, আমি মাদ্রাসায় পড়েন। নাম কি আপনার? মাশাআল্লাহ, বলো সবাই মারহাবা। আচ্ছা, আপনি বলুন তো, আমি যে সূরার তাফসীর পেশ করেছি, এই সূরার নাম কি ছিল? আচ্ছা, এটা সহজ, তাই আমি একটা প্রশ্ন অ্যাড করব। বলুন তো, এই সূরার মূল মেসেজ কি ছিল? প্রথমের দিকে বলেছিলাম একদিন। আচ্ছা, আরো সহজ করে দেই। বলুন তো, এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? হ্যাঁ, 8টা। বলো সবাই মারহাবা। 2টা পেরে গিয়েছে। বলো সবাই নারায়ে তাকবীর। যত দূর যায়, যার কাছে যাবে সে নিবা না, ওনাকে পৌঁছায় দিবা। দাঁড়াও, মাশাআল্লাহ, দিয়ে দাও, ভাইকে দিয়ে দাও। এই যে আব্বা যান, এই তো আব্বা যান ক্যাশ দিচ্ছে, ভালোই গো।
মাশাআল্লাহ। আচ্ছা এবার বামে আমি হাত তুলতে বলবো, বামে। আচ্ছা আমি যাকে বলবো সে দাঁড়াবে। আচ্ছা সবাইকে ওই যে হাত দেখাচ্ছে, দাঁড়ান দাঁড়ান, একটু এদিকে চেপে আসেন, চেপে আসেন, আসেন আসেন। আপনার নাম কি? মেহেদী হাসান। আচ্ছা মেহেদী হাসান ভাই, আপনি একটু বলবেন তো, একদম কোনো কথা নাই, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? আচ্ছা আমি দলিল দিয়েছিলাম, মনে আছে বই থেকে? এটা তো আমার সূরার মূল বিষয়। আচ্ছা আমি আয়াত বলছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি বলেছিলাম এই আয়াত আল্লাহ কি বুঝিয়েছেন? এটা সবচেয়ে পারফেক্ট হয়েছে। রুমাল তো দেখতে সুন্দর রে, আমি মিনি করে একটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর মাত্র 3টা বাকি আছে। আচ্ছা কমিটি, আচ্ছা আমি কি কোনো আব্বাজানকে দাঁড় করতে পারবো? আচ্ছা আমার চশমার আব্বাজান আপনি দাঁড়াতে পারবেন? আপনি পারবেন দাঁড়াবেন? পারবেন দাঁড়াবেন? আচ্ছা আব্বাজান ইন্টারেস্টেড না, পেছনে কেউ ইন্টারেস্টেড যদি আগ্রহী হন হাত তোলেন, যে আমি দাঁড়ায় উত্তর দিব। ওই যে আমার আব্বাজান হাত তুলেছে পেছনে, আসেন 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 আসেন। হাত তোলে নাই পেছনে কেউ? হ্যাঁ আসেন আসেন, এদিকে আসেন, এদিকে আসেন ভাই, সামনে আসেন। আরে তাকবীর, নারে তাকবীর। এটা কালকে বাংলার লক্ষ কোটি মানুষ দেখবে, নাটোরের মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলেন? আসেন আসেন একটু সামনে আসেন, এই যে এখানে আপনাদের ক্যামেরা একদম। আচ্ছা একটু বামে, আর একটু বামে আসেন। আচ্ছা আপনি অনেক সিনিয়র, দাঁড়ান সাব্বির ভাই দাঁড়ান, আপনি আমাকে একটু বলবেন, এই কথা বলেন না প্লিজ, একটু খাবার সময় দেন। আপনি বলেন তো দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? আখিরাতের জীবন। মারহাবা বলবেন না আসলে? একটু আমি বোঝাবার জন্য একটা আয়াত বলেছিলাম যে বান্দা যখন 80 বছরের জীবন পার করে পরকালের জীবনকে দেখবে, তার কাছে এই পুরো 80 বছরের জীবনটা কি মনে হবে? সকাল অথবা এক, হ্যাঁ হ্যাঁ হয়েছে, একটা সকাল কিংবা। মারহাবা বলেন সবাই। আপনার নাম কি? কামরুজ্জামান। মাশাআল্লাহ, কামরুজ্জামান ভাই সঠিক উত্তর দিয়েছে, আল্লাহ কবুল করে পড়েন সবাই আমিন। ভাইজান একটু ক্যাচ ধরবেন, ঠিক আছে? মারহাবা। আচ্ছা ওদিকে হয়ে গেছে, পেছন থেকে দিব একজন, কে আসবা সামনে আসো। পেছনে কেউ নাই? ওই পেছনে। আচ্ছা পেছনে কে ইন্টারেস্টেড একটু হাত তুলবেন, যে আমি আগ্রহী। আচ্ছা প্রথমের চোখ, তুমি দাঁড়িয়ে যাও। হ্যাঁ প্রথমেরটা দাঁড়িয়ে যাও। নাম কি? আবু সাইদ। আচ্ছা বাসা কোথায়? আচ্ছা তোমাকে আমি প্রশ্ন করবো, ওখান থেকে জোরে সরে উত্তর দিবা, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা তুমি বলো, বেনামাজির রুহু যখন কবজ হবে, বেনামাজির রুহু যখন কবজ হবে, একটা ছাগলকে জীবিত অবস্থায় তার চামড়া টানলে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কত গুণ বেশি কষ্ট দিয়ে রুহু কবজ করা হবে? পার্সেন্টটা বলো বাবা, কত? 70। মারহাবা বলেন সবাই। কামরুজ্জামান না নাকি? নাম কি? আচ্ছা পাশ থেকে বলে দিয়েছে। আচ্ছা আরেকটা ধরে দেবে নাকি? পাশ থেকে যে বলবে ওর খবর আছে, ওর বিয়ে হবে না জীবন। বাটপারি করিস না বাপ, মাত্র 2টা রুমাল আছে, আর বাটপারি করিও না। আচ্ছা তুমি আমার দিকে তাকায় থাকবা, ঠিক আছে? এবার তুমি বলো, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ জান্নাত থেকে কি পাঠাবে? আমি একটা টিস্যু দিয়ে উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ বলো 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 বলো, থামো। রুমাল বলো সবাই, মারহাবা। এবার কেউ শিখায় দেন, আমি নিজ চোখে দেখেছি। মাশাআল্লাহ, যত দূর যা। ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। ভাঙে নাই সমস্যা নাই। মাশাআল্লাহ, আর একটা আছে, এটা কোন দিক দিব? আচ্ছা মঞ্চে। আচ্ছা এবার বসেন বসেন। মঞ্চে কে ইন্টারেস্টেড সামনে চলে আসো, মঞ্চে কে ইন্টারেস্টেড সামনে চলে আসো, কে আগ্রহী সামনে আসো। ইনসাফ কায়েম করতে হবে, বামেও হয়েছে ডানেও হয়েছে, সামনে সোজা ওদিকে তাকাও সবাই। তাকবীর, নারে তাকবীর। তুমি আর একটু এদিকে আসো, এদিকে। আচ্ছা মাশাআল্লাহ, এবার তুমি একটু ইন্টারেস্টেড জবাব দিবা।
বলো তো আমার ওয়াজ অনুযায়ী যেই মেয়ে দাড়ি পছন্দ করবে না ওর জন্য কোনটা বেটার পারফেক্ট অপশন হবে বলো? গাঞ্জা। আচ্ছা আচ্ছা, ওর কথা একটা ঠিক হয়েছে, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই, ঠিক না? আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাকে আমি খুব সুন্দর করে ভালো করে প্রশ্ন করছি, খুব বুঝে উত্তর দিবা, হুটহাট উত্তর দিবা না। তুমি একটু ভালো করে বুঝে বলো, কিয়ামত যখন কায়েম হবে, এই পুরো কিয়ামতের প্রসেসটা কমপ্লিট করার জন্য সিংহায় কয়টা ফু দেওয়া হবে? 3টা। মারহাবা বলবেন না আপনার সময়? আচ্ছা, এবার লাস্ট প্রশ্ন। পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পুরো মানুষ সভ্যতা সব শেষ, সর্বশেষ মোট কয়জন ফেরেশতা বাকি থাকবে? 4জন। বলেন সবাই মারহাবা। ও ইনসাফ ভিত্তিক প্রত্যেকটা উত্তর পেয়েছে। নাম কি ভাই? কাউসার ভাই, আমার কলিজার ভাই, সুন্দর উত্তর দিয়েছে, আল্লাহ কবুল করে। পড়েন সবাই আমিন। সর্বশেষ উপহার আমি আমার কাউসার ভাইকে দিলাম। আচ্ছা, এখানে বসে তুলে নেন, সমস্যা, আমার কাউসার ভাইকে আল্লাহ কবুল করে। পড়েন সবাই আমিন। হুজুর সালাম নেবেন। হুজুর 2 বিয়ে সম্পর্কে কিছু বলার। অনেকে একটাই পায় না, সে 2টা নিয়ে বসে আছে। আচ্ছা দেখো, ইসলামে 4টা বিয়ের ব্যাপারে অনেক কথা, অনেক অনেক বিষয় এখানে আলোচনা করতে হবে, তবে ওইটার সময় নাই। দেখেন, আপনার জীবনে যদি একজন মেয়েকে দিয়ে পুরো জীবন পার হয়ে যায়, আপনার জীবনে একজন মেয়েই যথেষ্ট, ঠিক কিনা বলে? আচ্ছা, আপনার যদি সামর্থ্য থাকে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা ইনসাফ কায়েম করতে না পারো, একটা নিয়েই সুখে থাকো। অনেকেই 4টা বিয়েকে ফরজ মনে করে, আর 4টা বিয়ে করে সব বইয়ের হাতে পিটানি খেয়ে সোজা হয়ে যায়, ঠিক কিনা বলেন? জীবনে 4 জনের দরকার হয় না, জীবনে 2 জনের দরকার হয় না। আসলে মানুষ একজন বিশ্বাসী হলে একজন দিয়ে পুরো জীবনটাই পার হয়ে যায়, ঠিক কিনা বলেন? যুবকদেরকে বোঝার তৌফিক দান করো। পরের সময় আমিন। আরেকজন যুবক প্রশ্ন করেছে, হুজুর ছেলেরা যদি জান্নাতে 70টা হুর পায় তাহলে মেয়েরা কি পাবে? এই সেম প্রশ্ন শায়েখ আহমদুল্লাহ হুজুরকেও একজন করেছে। দেখেন না, এই যে উঠতেছে, এটা কিন্তু খুবই বাজে লাগলো আমার কাছে। না, এটা তো সিস্টেম না, হুজুর আসলে আমি নেমে যাবো। আমার কথা হচ্ছে, এই যে 30 মিনিট দিলাম, 1 ঘন্টা দিলাম, এটা পুরো ভালোবাসায় দিয়েছে, এই বাধ্য ছিলাম না দেওয়ার জন্য। আসলে ভালোবাসায় কোনো নিয়ম দিয়ে ভালোবাসা হয় না যুবক ভাই, ঠিক না? আমার কথা বুঝবেন, যেই নারীর কাছে তার স্বামী ছিল সবচেয়ে শখের পুরুষ, যেই নারীর কাছে তার স্বামী ছিল সবচেয়ে পছন্দের মানুষ, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাকে জান্নাতে তার স্বামীকেই দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এখন পুরুষরা পাবে 70টা হুর, নারীরা পাবে কি? আপনাদেরকে বুঝতে হবে, নারীর জন্য আসলে একজন পুরুষ হচ্ছে সবচেয়ে শোভনীয়। আচ্ছা দেখেন তো, দুনিয়াতে পুরুষের জন্য 4টা বিয়ে জায়েজ, নারীর জন্য কয়টা বিয়ে জায়েজ? এই যে কথা না বললে বুঝি কেমনে, কয়টা? তবে আল্লাহ তাআলা নারীকে এমন ভাবে পুরুষ দিবেন যে একজন পুরুষ নারীর জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবং নারীর মনকে আল্লাহ তাআলা জান্নাতে এমন ভাবে স্থির করবেন, আল্লাহ যেই যে নিয়ামত নারীকে দিবেন জান্নাতে, নারী সব নিয়ামতে খুশি হয়ে যাবে, নারীর অভিযোগের কোনো জায়গায় আর বাকি থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন। আমি সেই দিন একটা পাকিস্তানি আলেম, নাম হচ্ছে মুফতি তারিক মাসউদ, ওনার একটা ওয়াজ শুনছিলাম। ওনাকে একজন মেয়ে লাইভ চলছে, লাইভ একজন মেয়ে প্রশ্ন করছে, হুজুর अगर एक लड़के को जन्नत में 70 हूरें मिलता है तो हम जैसे लड़कियों को कितना मिलेगा? तो उन्हें एक मजार उत्तर दिएছেন। উনি বলছেন আপনার কয়টা লাগবে? আপনার কয়টা লাগবে? আচ্ছা বলেন, মেয়ে মানুষ কি কখনো বলতে পারে যে আমার 70টা পুরুষ লাগবে?
কথা না বললে বুঝি কেমনে বলতে পারে? আমরা বলতে পারি আমাদের 4টা বউ লাগবে, আল্লাহ জায়েজ করেছে আমাদের জন্য, তাই না? তো মেয়েটা তো লজ্জায় পড়ে গেছে। মেয়েটা বলছে মুঝে সির্ফ এক হি চাহিয়ে, একটা হলেই চলবে আমার। তার মানে বোঝা যায় নারীর জন্য 70টা অপশন নয়, নারীর জন্য আল্লাহ রেখেছেন সীমিত। তবে ওর মাঝে আল্লাহ এতটা সন্তুষ্টি রেখেছে, নারী পাওয়ার পরে তার কোনো অভিযোগ আর থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলেই জবান খুলে পড়া আমিন। আচ্ছা, ঘুমের কারণে সেহরি না খেতে পারলে রোজা হবে কি? ডেফিনেটলি রোজা হবে, তবে রাতের বেলা ঘুমানোর পূর্বে নিয়ত করে ঘুমাতে হবে যে আমি আগামীকাল রোজা রাখবো, এই নিয়ত আমার সম্পূর্ণ রয়েছে। তাহলে আপনি সাহারি না করলেও আপনার রোজাকে কবুল করে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তবে সাহারি খাওয়া হচ্ছে ইটস আ সুন্নাহ, ইটস আ ব্লেসিং, ইটস আ বারাকা, ইটস আ বাউন্টি, ইটস আ মার্সি। আপনি সেহরি খাবেন, আপনার রোজার মধ্যে বরকত দান করবে একজন। বলেন সবাই, তিনি কে? অনেকে আছে দেখবেন সাহারি খেয়ে ঘুমিয়ে যায়, ফজরের নামাজটা পড়তে চায় না। আরে ভাই, আপনি যেই রোজা রেখে ফজরটাই পড়তে পারলেন না, সেই রোজার দাম 2 পয়সা আল্লাহর কাছে আপনি পাবেন না, ঠিক কিনা বলেন? আমাদের হুজুর চলে এসেছেন, আমরা কেউ উঠে যাব না, কেউ বিশৃঙ্খলা করবো না। দোয়া করে আমরা একসাথে বাসায় যাবো। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল এবং মঞ্জুর করে। পড়ে সবাই আমিন। এক হয়ে যায়। ছেলে বসুন বসুন বসুন।